আলাইকুম, আশরাফুল বলছিলাম। গুয়াংজু সিটির পাইমা মার্কেটের সামনে আছি, যেটা ক্লথের জন্য খুব বিখ্যাত একটি মার্কেট, যেখানে লেডিস এবং জেন্টস দুই ধরনের পোশাকই খুব ভালো পাওয়া যায়। আমরা পুরো মার্কেটের একটা ওভারভিউ করব আজকে। চলেন আমাদের সাথে মার্কেটটা ঘুরে দেখবেন। মার্কেটের গ্রাউন্ড ফ্লোর থেকে ঢুকতেই আপনি দুই পাশে অভ্যর্থনা পাবেন। এরপরে হচ্ছে জুয়েলারির একটি দোকান আছে ডান পাশে, খুব সুন্দর একটি ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যে দোকানগুলো দেখবেন এগুলো ম্যাক্সিমামই লেডিস আইটেম, জেন্টস কিছু দোকান এখানে আছে। তো দুই পাশের দোকান দেখে আপনি যখন ডান পাশ থেকে সামনের দিকে যেতে থাকবেন, হাতের বামে একটি এক্সিলেটর পাবেন, যেটা দিয়ে আপনি প্রতি ফ্লোরে যেতে পারবেন, এবং ডান পাশে হচ্ছে ফুড কোর্ট। বাট আমরা যেহেতু মুসলিম, হালাল হারামের বিষয় এখানে খুব বেশি জড়িত, তাই ফুড কোর্টটি আমি অ্যাভয়েড করে গেছি। আপনারা চাইলে আপনারা ফুড কোর্টটি ঘুরে দেখতে পারেন। এরপরে সেকেন্ড ফ্লোরে যদি আমরা চলে যাই, এখানে আমরা দেখতে পারবো বেশ কিছু লেডিস গার্মেন্টস আইটেম। এখানে কিন্তু আসলে খুচরার চাইতে হোলসেলের আধিক্য বেশি, এবং এই ফ্লোরে আপনি ইউরোপিয়ান স্টাইলের যেই লেডিস ড্রেসগুলো আছে সেগুলো খুব বেশি দেখতে পাবেন। মূলত ছোট ছোট দোকান হলেও এদের ব্যবসায়িক পরিধি কিন্তু অনেক বড়, কেননা তারা হোলসেলার। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের প্রোডাক্ট চলে যাচ্ছে। মূলত ইউরোপিয়ানরা তাদের অনেক বড় একটি বায়ার। এরপরে মিডল ইস্টে তাদের প্রোডাক্ট যাচ্ছে। ফার্স্ট ফ্লোরে আমরা দেখতে পেয়েছি মিক্সড আইটেম। মূলত এখন শীত চলে আসার কারণে শীতের প্রোডাক্টের অনেক বেশি আধিক্য দেখতে পেয়েছি, বিশেষ করে ওভারকোট, মেয়েদের জিন্স, যে ডেনিমের যে সেটগুলো, লেগিংস, এরপরে প্যান্ট, শার্ট, স্কার্ট, এই টাইপের ড্রেসগুলো খুব বেশি। এবং এখানে যারা মূলত সেলসম্যান সবাই নারী। মেয়েদের যে দোকানগুলো, এখানে যতগুলো সেলসম্যান আপনি দেখতে পাবেন সবাই মূলত নারীরা। এখানে আন্ডারগার্মেন্টসেরও কিছু এবং পাশাপাশি শুজের কিছু আউটলেট আমরা দেখতে পেয়েছি, খুব কম হলেও সেগুলো খুব চুজি মানুষের জন্য। সেকেন্ড ফ্লোর থেকে কিন্তু ফার্স্ট ফ্লোরের যে ফুড কার্ট সেটা আপনারা দেখতে পাচ্ছেন। থার্ড ফ্লোরেও আপনারা মূলত উইন্টার কালেকশন দেখতে পাচ্ছিলাম। এখানে স্কার্ট এবং শার্টসগুলো খুব বেশি ছিল। এবং চাইনিজরা যেহেতু তাদের ট্র্যাডিশন এবং মডার্ন এই দুইটা জিনিস একসাথে মিক্স আপ করেছে, তাই তাদের ড্রেসগুলো একটু চাইনিজ আবার একটু মডার্ন এই টাইপের। এবং এই দোকানগুলো থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট হোলসেলে সারা পৃথিবীতে যাচ্ছে, আগেও যেটা বলেছি। তো এই ধরনের কিছু প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানকার বায়াররা মূলত চাইনিজ হলেও তারা কিন্তু প্রত্যেকেই ব্যবসায়ী। এবং আমরা যতটুকু কথা বলে দেখতে পেয়েছি, এখান থেকে প্রোডাক্টগুলো খুব কমে পারচেস করা যায় যদি আপনি কোয়ান্টিটি যদি আপনার বেশি হয়। সারা পৃথিবীর নিয়ম অনুযায়ী কোয়ান্টিটি যত বাড়বে আপনার প্রোডাক্টের ভ্যালু ততটা কমবে। এখানে কিন্তু ট্র্যাডিশনাল একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। এই দোকানটা পুরোটাই ট্র্যাডিশনাল ড্রেস, এবং বাম পাশে যেটা এটাও ট্র্যাডিশনাল ড্রেস, চাইনিজ। এবং চাইনিজ ওয়েডিং কালেকশনগুলো আপনারা এই দোকানগুলোতে পাবেন। আমরা এইবার ফোর্থ ফ্লোরে চলে যাব। ফোর্থ ফ্লোরে মূলত চাইনিজ উইন্টার কালেকশন নিয়ে আমরা দেখতে পেয়েছি খুব বেশি। এবং এইখানে স্কার্ট, মেয়েদের ড্রেস, মূলত মেয়েদের যত প্রকারের ড্রেস আছে প্রত্যেকটা প্রকারের ড্রেস এবং তার প্রত্যেকটা রকম ধরন যাই বলেন না কেন আপনি এখানে পেয়ে যাবেন। যদিও সময় স্বল্পতার কারণে আমরা প্রত্যেকটা দোকান দেখাতে পারিনি, আমরা চেষ্টা করেছি মার্কেটের একটা ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরার জন্য।
আমরা এবারে 5th ফ্লোরে চলে এসেছি। এখানে মেয়েদের বিভিন্ন ধরনের আমরা আইটেম দেখতে পেয়েছি। হোলসেল, খুচরা দুইভাবেই বিক্রি করছে, তবে খুচরা প্রাইসটা অনেক বেশি। যদিও আন্ডার গার্মেন্টসেরও কিছু আইটেম আমরা এখানে দেখতে পেয়েছি, ট্র্যাডিশনাল ড্রেস দেখতে পেয়েছি। মূলত এই পাইমা মার্কেটের সামনে, পেছন, উপরে, নিচে পুরোটাই কিন্তু মেয়েদের ড্রেসের আধিক্য। 5 তলা পর্যন্ত কিন্তু আমরা আসলে ছেলেদের ড্রেসের অস্তিত্ব পাইনি একেবারে। তো সামনে আসলে দেখা যাক আমরা ছেলেদের কিছু ড্রেস খুঁজে পাই কিনা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে যেগুলো চাইনিজ ব্র্যান্ড, এবং প্রত্যেকটা দোকান এক একটা কোম্পানির আউটলেট, প্রত্যেকটা দোকান এক একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে। এখানে দেখেন কত সুন্দর ড্রেসগুলো। এবং সময় থাকলে এই মার্কেটে যারা যাবেন প্রত্যেকটা দোকান ঘুরে দেখবেন। যারা আসলে একটু বিলাসী কেনাকাটা করেন তাদের জন্য এই মার্কেটগুলোর পোশাকগুলো বেশ ভালো হবে। আমরা এবার মার্কেটের 6th ফ্লোরে চলে এসেছি। 6th ফ্লোরে এসে আমরা প্রথমেই যেটা দেখেছি ছেলেদের পোশাক। মার্কেটের 5টি ফ্লোর আমরা খোঁজার পরেও ছেলেদের কোনো ড্রেস পাইনি, কিন্তু শুরুতেই 6th ফ্লোরে ঢুকলে আপনি ছেলেদের বেশ কিছু দামি জুতো, ছেলেদের কোটস, শীতের পোশাক এবং নর্মাল আউটফিট যেগুলো আছে, টি শার্ট, ডেনিম, স্যুট, এরপরে উইন্টার কালেকশন, জ্যাকেট, এই ড্রেসগুলো আমরা খুব বেশি দেখতে পেয়েছি। এবং প্রাইসগুলো আমার কাছে মানে খুবই ভালো, রিজনেবল মনে হয়েছে। আমাদের বাংলাদেশের ব্র্যান্ড নাম করে যেই শোরুমগুলো মোটামুটি এক একটা প্যান্ট 4,000, 5,000, 6,000 টাকাতে সেল করছে, সেখানে চাইনিজ প্যান্টের কোয়ালিটি এত সুন্দর, এবং তাদের ফেব্রিক কোয়ালিটিগুলো মূলত আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে আসলে কত পশ। সেই তুলনায় দাম কিন্তু আমার কাছে খুবই কম মনে হয়েছে। আপনি এক একটা কোট আমি বাংলাদেশি টাকায় যদি হিসেব করি 3,000 থেকে 4,000 টাকা, যার কোয়ালিটি অসাধারণ। এবং এখানে কিছু শীতের আপনারা দেখতে পাচ্ছেন, ফুল হাতা পোলো, এবং পাশাপাশি স্যুটগুলো দেখতে পাচ্ছেন। তো এইখানকার ড্রেসগুলো হোলসেলে কিন্তু সারা পৃথিবীতে চলে যাচ্ছে, বিশেষ করে টি শার্ট, জিন্স, আগে যেগুলো বললাম, এবং নর্মাল যে একবারে যে আমাদের জাম্পার আমরা যেটা ব্যবহার করি, যে আমরা স্যুটগুলো ব্যবহার করি। আমরা 7th ফ্লোরে চলে এলাম। এসেই দেখলাম একটি স্যুটের দোকান। এই পাশটাতে হচ্ছে কমপ্লিট স্যুটগুলো সেল করছে, এবং প্রাইস যদি আপনি একটু দেখেন 150 RMB, মানে বাংলা টাকায় 2700 থেকে 2800 টাকার মধ্যে খুব প্রিমিয়াম কোয়ালিটির এক একটা স্যুট। এবং ভেতরে আরও কিছু কম দামি ছিল, সময় স্বল্পতার কারণে সব দেখানো সম্ভব হয়নি। আমরা এই পাশে কিছু পোলো দেখতে পেয়েছি, হাফ প্যান্টও দেখতে পেয়েছি, এবং বেবি আইটেম মূলত এই মার্কেটের মধ্যে খুব কম পেয়েছি। জেন্টস বেবি আইটেমগুলো এই পাশে পেলাম, এবং তাদের ব্র্যান্ডগুলোর নাম, প্রচুর ব্র্যান্ড তাদের। এই যে আউটফিটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কমপ্লিট আউটফিট তাদের অনেক আছে, এবং প্রাইস বেশ রিজনেবল। এবং চাইনিজ গার্মেন্টসের কোয়ালিটি সবাই আপনারা জানেন, আমরা বাংলাদেশিরাও জানি যে কোয়ালিটিতে তারা কম্প্রোমাইজ খুব কমই করে। জিন্সের জন্য স্পেশালি একটা আউটলেট পেলাম। এখানে জিন্সগুলো মাশাআল্লাহ এত সুন্দর, মানে হাতে নিলে বোঝা যায়। এরপরে আমরা যেই আউটফিটের দোকানটা দেখতে পেয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে চায়নার অন্য কোনো মার্কেটের ওভারভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।